রাজশাহীর পবা উপজেলার নহাটা খাদ্য গুদামে মালামাল পরিবহনে অনিয়ম, হয়রানি এবং অর্থ দাবির অভিযোগ উঠেছে। গুদামের এক নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে পরিবহন ঠিকাদার ও ট্রাক চালকদের কাছ থেকে টাকা দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সন্ধ্যা 7টায় ফোন দিয়ে বলি যে কালকে স্যার কাজ হবে, আমি গাড়ি কি পাঠাবো। উনি আমাকে ফোন ব্যাক দিয়ে বললো যে গাড়ি রাত্রে পাঠিয়ে দেন, আপনার গাড়ি আমি সকালবেলা লোড দিই। সে মালটা এখন পর্যন্ত আমার লোড হয়নি। আমার অপরাধটা কি আমি এটাই জানতে চাচ্ছি। এইভাবে আমাদেরকে বসে রেখে দিয়েছে। আমরা সেই সকাল 8টা থেকে আসে এখন পর্যন্ত গাড়িতে বসে আছি। 2000 টাকার মতন চাইছে লোডে। এই লাইনে সেরকম টাকা লাগে না। আমার গাড়িটা কি লোড হবে আজকে নাকি? তার জুম্মার দিন নামাজ পড়তে হবে, তো বলছে যে 2000 টাকা লাগবে। আপনারা বললে হবে না, না বললে হবে না। কোনো যদি কারো বাপের দিন থাকে তাহলে সে আমাদের গাড়ি লোড করবে, এই যে এটা আমার গাড়ি। তো সারেরা আবার নানতান ভাষা দিচ্ছে। অভিযোগ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবহন ঠিকাদারদের ফোন করে খাদ্য গুদামে ট্রাক আনতে বলা হয়, কিন্তু ট্রাক আসার পর মালামাল লোড করার আগে শ্রমিকদের নামে 2000 টাকা দাবি করা হয়। অভিযোগকারীদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী গুদামে মালামাল লোডের জন্য আলাদা কোনো অর্থ দেওয়ার বাধ্যবাধকতা নেই। এরপরেও টাকা না দিলে ট্রাকে মালামাল তুলতে নানা অজুহাতে বিলম্ব করা হয় এবং লোডিং বন্ধ রাখা হয়। সরেজমিনের নহাটা খাদ্য গুদামে গিয়ে ওসি এলএসডি, নিরাপত্তা প্রহরী সহ দায়িত্বশীল অন্য কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে ওসি এলএসডি মিজানুর রহমানের সরকারি বাসভবনে গেলে তিনি বাহিরে এসে সাংবাদিকদের দেখতে পেয়ে পুনরায় ভিতরে চলে যান। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে বিষয়টি নিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আর ট্রাক আটকায় রাখছে, এটা ওসিএলএসডি ঠিক করে নাই। তার উচিত ছিল তাকে একটা এক্সাক্ট ডেট দেয় যে ঠিক আছে ভাই আপনি 3টার দিকে আসেন, আমি ফাঁকা থাকবো, কোনো সমস্যা নাই। এটা অন্যায় করছে, এটা আমি বলছি না যে সে ন্যায় করছে। এদিকে মেসার্স শবনম এন্টারপ্রাইজের পরিবহন ঠিকাদার সাইদ লাল অভিযোগ করে বলেন, এখানে দীর্ঘদিন ধরেই অনিয়ম চলে আসছে। আমাদের গাড়ি নিয়ে আসতে বলা হয়, কিন্তু মালামাল লোডের সময় নানা অজুহাত দেখিয়ে টাকা দাবি করা হয়। আমার ড্রাইভারকে গুদামের এক নিরাপত্তা প্রহরী বলেছেন, আমি 2000 টাকা খরচ করলে সাইদ লালের 2 লাখ টাকা খরচ করাতে পারি। যে গাড়ির নাম হলো হেলিন, আমার ড্রাইভার সাগরকে বলেছে 2000 টাকা খরচ করবো লালের পিছনে, 2 লাখ টাকা খরচ, 2 লাখ টাকা লাল খরচ করবে। আর এটা আজকে নতুন না, এটা হলো আপনার পুরাতন। যখনই আমরা সূচি পাই এখানে তখনই আমাদের এই প্রবলেমে পড়া লাগে। গত বুধবারে আমার গাড়ি পাঠালাম, ওসিলিটি সাহেব বললো যে 4টার ভিতর গাড়ি আসলে গাড়ি আপনার লোড হবে। এখানে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা আমরা হলো জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে আমাদের দাবি, আমাদের এই জায়গা থেকে, এই হয়রানি থেকে মুক্ত করা। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। কয়েকজন ট্রাক চালকও একই ধরনের অভিযোগ করেন। তারা বলেন, তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘন্টার পর ঘন্টা ট্রাক দাঁড়িয়ে থাকে, ফলে সময় মতো মালামাল পরিবহন করা সম্ভব হয় না। এতে পরিবহন মালিক ও চালকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এনারা গাড়ি ডাকে, শুধু টাইম মতন ডাকে, বলে যে 4টার ভিতরে গাড়ি ঢোকালে গাড়ি লোড হবে, এটা নিঃসন্দেহ। কিন্তু আমরা এরকমও হয়েছে, আমাদের এখানে 3টার সময় গাড়ি ঢোকায় গাড়ি লোড দেয়নি। আমার তো ক্ষতি হয় 500 টাকা আপনার প্রত্যেক দিন। মহাজনের দেখা যাচ্ছে 5000 টাকা বা 3000 4000 টাকা প্রত্যেক দিনের ক্যাশ ক্ষতি। তবে অভিযুক্ত নিরাপত্তা প্রহরী ও ওসি এলএসডির বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আসার পরে দেখতেছি যে হাজার হাজার কোটি কোটি টাকার মাল পড়ে আছে। এখানে কোনো নিরাপত্তা নাই, কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিলিটি সাহেব নাই। আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা এখন এখানে রোহিঙ্গা হয়ে গেছি। এটার বিচার চাই আমি। কার্যালয় তালামারা, অফিস কার্যালয় তালামারা, বাসভবনও তালামারা, এই আপনার নিরাপত্তা কোয়ার্টারও তালামারা, ভারপ্রাপ্ত কর্মকর্তার কোয়ার্টারও তালামারা। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।